কে শুয়ে আছে? আমার আপনার কলিজার টুকরা কিয়ামতের দিন সুপারিশ করে নেওয়ালা কে? জোরে বলেন কে? আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোড়া কে যা বেরে আই রে আই, চলো যাই সোনার মদিনায়। দেখলে নবী পাগল হবে, দেখলে নবী পাগল হবে, জাহান্নামে জ্বলবে না। লা ইলাহা জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাবা, মওলা পাকের জিকির ভালো লাগে না খারাপ লাগে গো? ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন। যার জিহ্বায় মওলা পাকের জিকির থাকবে, ওই ব্যক্তি মৃত্যুর সময় কলেমা নসিব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই না হুজুর? যার কলবে, কি দিয়ে আপনাদেরকে বোঝাবো, আমি নিজেই বুঝি না। জিকির করতে করতে আল্লাহর গোলামের কলব জারি হয়ে যায়। সুবহানাল্লাহ কই। অজান্তেই মওলা পাকের জিকির কলবের থেকে উচ্চারণ হতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অজান্তেই। আপনাদের পার্শ্ববর্তী এই বদরপুরের সুযোগ্য সন্তান, সোনার মানুষ, আল্লাহর একজন ওলি শেখ বাসকান্দির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আর কলব জারি ছিলেন, দেখি নাই শুনছি, তাই না হুজুর? তিনি আর কলব জারি ছিলেন, অজান্তেই জিকির বাহির হয়ে যাইত। তো বন্ধুগণ, আলোচনা লম্বা করব না, তো আমরা বেশি বেশি জিকির করব ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি জিকির করব ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। যাই হোক, আজকের এই আপনাদের গ্রামের মাদ্রাসার বছরে বার্ষিক দিনী ওয়াজ মাহফিলে সুনাম ধন্য জ্ঞানের পাহাড় নিয়ে বসে থাকা, ইলমের সাগর নিয়ে বসে থাকা সুনাম ধন্য সভাপতি সাহেব ও মঞ্চে বসে থাকা আমার উস্তাদ সমতুল্য, আমি তাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, আমার উস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম, মুরব্বিগণ, আমার সম্মুখে বসে থাকা আমার বাবার বয়সে আমার স্নেহের মুরব্বিগণ ও যুবক ভাই, পর্দার আড়ালে বসে থাকা অবলা সবলা মা ও ভগ্নীগণ, প্রত্যেকে মিলে আমরা মহান সত্তা পরওয়ারদিগার আলমের শুকর গুজারিশ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার আপনার নবীর উপর দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুগণ, আমার কথা আপনারা বুঝুন না? বুঝতাছেন তো? আমি জানি আপনারা না কয়ে হলো কিন্তু বুঝুন। আমার মতন করে যদি আপনারা নাও বলতে পারেন, কিন্তু আমার কথাগুলো আপনারা বুঝতেছেন, বুঝতে কোনো অসুবিধা হইতেছে আপনাদের? তো বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে বলছি, আমার কোনো আমল নাই, কোনো ইলিম নাই, কোনো যোগ্যতা নাই। আমি আপনাদের সম্মুখে বলছি একমাত্র আপনাদের কাছে থেকে দোয়া নেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রেখে দু চার কথা আলোচনার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহি কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার তৌফিক দান করেন, প্রত্যেকে বলি আমিন। তো বন্ধুগণ, আলোচনা অনেক হয়েছে, আমার আগেও অনেক হুজুররা, বিজ্ঞ আলেমারা বয়ান করছে না? অনেক সুন্দর আলোচনা হয়েছে, কিন্তু এখন আমাদের বাকি হলো কি? মানা।
বাকি কি আমাদের মানতে হবে। যথেষ্ট আমরা শুনছি। বন্ধুগণ, একটা বস্তু লক্ষ্য করবেন, বিরক্ত হইতেছেন কি? আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাল্লাহ। একটা বস্তু লক্ষ্য করবেন, প্রত্যেক জুমায় মসজিদে বয়ান হইতেছে না হুজুর? প্রত্যেক জুমায় মসজিদের মধ্যে বয়ান হইতেছে, পীরের খানকায় বয়ান হইতেছে, মাদ্রাসায় হইতেছে, এইরকম মেহফিলের মধ্যে হইতেছে, কিন্তু আমরা শুনতেছি এবং কি আমাদের প্রত্যেকের পকেটে পকেটে বয়ান আছে না নাই? এই মোবাইল বয়ান জুড়ে দিবেন, আপনি ঘুমাইয়াছেন, সারা রাত্র আপনি ঘুম পারতেছেন, কিন্তু মোবাইলের মধ্যে যে হুজুর উনি ঘুমাইবে না, উনি বলতেই থাকবে, তাই না গো? কারণ ওয়াজ আমরা যথেষ্ট শুনি, কিন্তু আমাদের মধ্যে কমতি রয়েছে মানা। বন্ধুগণ, এই যে ওয়াজ যে আমরা শুনি, এই ওয়াজগুলো আমাদের অন্তরে দিলে লাগে না। তার কারণ হলো যে আমরা ওয়াজ শুনলাম, কিন্তু আলেমদের উপর আমাদের বিশ্বাস নেই, তাদের উপর আমাদের মহব্বত নেই। এই যে মাদ্রাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আলিমদেরকে সম্মান করবে, মাদ্রাসার তালিবে ইলমদেরকে সম্মান করবে, ওই ব্যক্তি যেন আমি নবীকে সম্মান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই না হুজুর? যে ব্যক্তি আলেমদেরকে সম্মান করলো, ভালোবাসলো, ওই ব্যক্তি যেন আমি নবীকে সম্মান করলো, ভালোবাসলো। এই ভালোবাসা নিয়ে যদি আমরা আলোচনা শুনি, তাহলে এই আলোচনা আমার আপনার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিন, খারাপ পাইবেন কি? 2 মিনিটের ভিতরে শেষ দিন। একটা উদাহরণ কমু কি ওয়াজ আমাদের কাজে লাগে না, তার কারণ কি? তো এক বেচারা, এক ব্যক্তি, গ্রাম্য মানুষ, সিধা শান্ত মানুষ, সিধা শান্ত গ্রামের একজন মানুষ, অনেক অভাবের মধ্যে পড়ে গেছে। আলোচনা লক্ষ্য করবেন, অনেক অভাবের মধ্যে পড়ে গিয়েছে। তিনি ধর্মসভায় অথবা মসজিদে বয়ানের মধ্যে শুনছেন যে কোনো ব্যক্তির যদি কোনো বস্তুর প্রয়োজন হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেয়। এটা তো সত্য, তাই না? এটা তো সত্য, আল্লাহ দেয় তো। উনি শুনে বিশ্বাস করে নিছে। হঠাৎ করে একদিন তার 1 লাখ টাকার প্রয়োজন হয়ে গেছে। 1 লাখ টাকার প্রয়োজন হয়েছে, একটা চিঠি লিখছে, আল্লাহ আমার 1 লাখ টাকার প্রয়োজন, আল্লাহ তুমি কোথা থেকে দিবে আমি জানি না, কিন্তু আমাকে দেওয়া লাগবে। চিঠিটা লেখে বড় বেলুনের ভেতরে ভরে উপরে উড়িয়ে দিয়েছে। ওই যে উনি শুনছে যে উপরে আল্লাহ থাকে, বুঝবেন? ওই যে প্রথমে বলছে যে একজন সাধারণ ব্যক্তি, গ্রাম্য মানুষ, বেলুনে ফলিয়া উপরে উঠিয়ে দিছে। তো পাহাড়ি অঞ্চলের মধ্যে কিছু প্রশাসন, তারা কি করতেছেন, ডিউটি করতেছেন, দেখে যে একটা বেলুন উঠতেছে, গুলি কইরা বেলুনটা ফাটাইয়া দিছে। ফাটানোর সাথে সাথে ভিতরের থেকে একটা কাগজ জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর ওই প্রশাসনের বিভাগের তারা দেহে ওখানে লেখা আছে, আল্লাহ আমি অনেক বিপদে পড়েছি, তুমি সাহায্য করেন একমাত্র আল্লাহ। বিশ্বাসটা ঠিকই আছে যে তুমি সাহায্য করে নেওয়ালা একমাত্র আল্লাহ, তুমি দিলে পৃথিবীর জমিনে কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ তুমি 1 লাখ টাকা তুমি আমাকে দিয়ে দাও। ওই প্রশাসন পুলিশরা চিঠিটা নিয়ে থানায় চলে গেলেন। হয়তো ধরেন মুসলমান পুলিশ ছিলেন, অন্তরের মধ্যে একটু মায়া ছিলেন। স্টাফের মধ্যে যতগুলো লোক ছিলেন প্রত্যেকদের সাথে আলোচনা করলেন, বললেন নিশ্চয় এই ব্যক্তির টাকা অনেক প্রয়োজন। সবের কাছে থেকে কিছু কিছু উঠাইয়া 50,000 টাকা হানি জড়া হইল। 50,000 টাকা উঠান হয়েছে। তো এক পুলিশকে দিয়ে বললেন যে তুমি ওনার বাসায় দিয়ে আসো। নিয়ে গেছে, 50,000 টাকা দিয়ে দিছে। দিয়া পুলিশে বাড়ির থানার দিকে ফিরে আসছে। ওই ব্যক্তি আবারও চিঠি লিখছে, আল্লাহ তুমি দিলা দিলা, তুমি আমার হাতেই দিতে, আবার পুলিশের হাতে দিলা কে?
আল্লাহ তুমি আমার হাতেই দিতে, পুলিশের হাতে দিলে কে? যে 50,000 পুলিশে রাইখা দিছে, 100 লোকে পুলিশে কি রাখছে? অথচ পয়সা কিন্তু পুলিশের দিল, কিন্তু উনিও অবিশ্বাস। পুলিশের উপকার করছে না গো? উপকার করছে না? কথা কইল। তারপরও বিশ্বাস নাই। এই যে অবিশ্বাস। সব পুলিশ খারাপ না, সব হুজুরও খারাপ না। হঠাৎ করে একজন দুজন কোন একটা আলেমে অজান্তে মনের ভুলে কোনো ভুল হয়ে যায়, কিন্তু আমরা সব আলেমদেরকে আমরা দোষারোপ করি। এগুলো যেন আমাদের না হয়। মহব্বতে আলেমদের সাথে মহব্বত রাখবো। কিয়ামতের দিন আলেমদের সাথে আমার আপনার হাসর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আসেন আলোচনা দিয়ে প্রবেশ করতেছি। আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফের থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলিম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটা তোমাদেরকে কঠিন কিয়ামতের দিন বিশাল জাহান্নামের আগুনের থেকে বাঁচাইয়া রাখবে। বুঝতেছেন তো? আল্লাহ বললেন, ও আমার গোলাম তোমরা শুনিয়ে রাখো, তামাম পৃথিবীর মানুষ, আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা শুনিয়ে রাখো। আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হুজুর বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিলেন, গোলাম তোমরা শুনিয়া রাখো, আমি তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা কি বলবো না, যে ব্যবসাটা তোমাদেরকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনের থেকে বাঁচাইয়া রাখবে। আমার আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, রে গোলাম সে ব্যবসার কথা আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন। কি ব্যবসার কথা আমার আপনাকে আমার আল্লাহ বললেন করার জন্য? যে ব্যবসা পৃথিবীর জমিনে করলে কোন ব্যক্তির কোনো লস হবে না রে বাবা আমার। ওরে নবীর উম্মতের দল, আলোচনার দিকে এই যে প্রবেশ করলাম, দিলের কানটা লাগে আলোচনা শুনবেন রে বাবা। এই যে জীবনের শেষ ওয়াজ মনে করে ওয়াজ করতেছি রে বন্ধু। এই যে এখানে থেকে বাড়িতে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। এই যে আপনার এখানে বসলেন, বাড়িতে যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে গো? কোনো গ্যারান্টি আছে? না না, বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই রে বাবা। ওই যে বরপাটার থেকে আসলাম, এখানে আপনাদেরকে মিথ্যা কথা শোনানোর জন্য আসি নাই। অন্তরে তরফ নিয়ে বলি রে ভাই, আমার আল্লাহ বলিয়া দিলেন, গোলাম শুনিয়া রাখ, আমি আল্লাহ বলে দিলাম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলে দিলেন, সর্বপ্রথম আমি আল্লাহর উপর তোমার ঈমান আনা লাগবে। তো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলে দিলেন, ও তামাম পৃথিবীর মানুষ তোমরা শুনিয়ে রাখো, আমি আল্লাহর উপর তোমাদের ঈমান আনা লাগবে, আমি আল্লাহর উপর তোমাদের বিশ্বাস যাপন করা লাগবে। আমার নবী, যে নবীকে আমি পৃথিবীর জমিনে রহমত স্বরূপ পাঠাইলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আলামিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও গোলাম তোমরা শুনিয়া রাখ, আমার নবীকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠাইলাম। আমি আল্লাহ কেমন রহমত স্বরূপ পাঠাইলাম? আমার নবী তোমাদের জন্য জমিনের মধ্যে রহমত, কিয়ামতের দিন রহমত হইবে। আমার নবী তোমাদের জন্য পুলসিরাতের মধ্যে রহমত হবে, ওই যে মিজানের পাল্লার মধ্যে রহমত হইবে। আমার নবী তোমাদের জন্য জান্নাতের মধ্যে রহমত হয়ে যাবে। তো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী দুনিয়াতে রহমত আমার আপনার জন্য, কিয়ামতের দিন রহমত হবে, পুলসিরাতের মধ্যে হবে, এবং কি জান্নাতের মধ্যে রহমত হবে। জোরে চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ যে বলে দিলেন আমি আল্লাহর উপর তোমাদের বিশ্বাস যাপন করা লাগবে। কেন আল্লাহর উপর বিশ্বাস করবা না রে বাবা? কেন আমার আল্লাহকে তুমি নিজে, আমার আল্লাহর উপর তুমি ঈমান আনবা না রে বন্ধু? এই জমিনে কে আমাকে পাঠাইলো? কে আমাকে কথা বলার শক্তি দিল? কে আমাকে হাঁটার জন্য পাও দিয়ে দিল রে বাবা? কে আমাকে দেখার জন্য সুন্দর দুইটা চক্ষু আমার আল্লাহ দিয়েছে রে বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে বলে দিলেন, গোলাম তোমরা শুনিয়ে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য আমি আল্লাহ বানাইলাম। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, গোলাম শুনো, তোমাদেরকে আমি আল্লাহ রহমত স্বরূপ বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য বানাইলাম। আমি আল্লাহর গোলামি কর, আমি আল্লাহর দাসত্ব কর রে বান্দারা, আমি আল্লাহর গোলামি কর। এই যে আল্লাহ যে বলে দিলেন আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু আমরা আল্লাহর গোলামি করি না, নাকি করি গো? আল্লাহ যে আমাকে আপনাকে বললেন যে আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, পরিপূর্ণ আমার আপনার দ্বারা কি গোলামি দাসত্ব হইতেছে গো? হইতেছে কি? আল্লাহ ইচ্ছা করলে, এই যে আল্লাহকে আমি আপনি ঠিক মতন ডাকতেছি না, সন্তুষ্ট করতে পারতেছি না, আল্লাহ ইচ্ছা করলে আমার আপনার দুইটা চোখকে অন্ধ করতে পারে না গো? ইচ্ছা করলে পারে না গো? যদি ইচ্ছা করে যে দুইটা ঠ্যাং আমি কি করে দিলাম, ভেঙ্গে দিব, আর সিধা করে হাঁটতে পারবা না, আল্লাহ পারে কি পারে না? কিন্তু আল্লাহ করেন নাই। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু। আল্লাহ চাই গোলাম 70 বছর 80 বছর পার হয়ে গেছে, গুনাহ করেছ, আমি আল্লাহকে ডাকো নাই তো কি হয়েছে গোলামায়? একবার এসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক। আমি আল্লাহকে ডাকতে দেরি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করবো না। সুবহানাল্লাহ বল। ও নবীর উম্মতের দল, শুনিয়ে রাখো, এই জমিনের মধ্যে আমি আপনি যত গুনাহ করি না কেন রে বাবা, আমি আপনি পৃথিবীর জমিনে যত অন্যায় করি না কেন রে বন্ধু, যত পৃথিবীর জমি আমি আপনি গুনাহ করি না কেন রে বাবা, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করতে দেরি করে না। তো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরব। একটা হাদিসের কথা মনে পড়ে গেল রে বাবা, আমার আল্লাহ কত ক্ষমাশীল, আমার আল্লাহ কত দয়ালু রে বাবা। ওরে যুবক ভাই, দিলের কানটা লাগিয়ে শুনো রে ভাই, একজন ব্যক্তি পৃথিবীর জমিনে কত গুনাহ করার পরও আমার আল্লাহ তাকে মাফ করিয়ে দেয়। শুধু মাফ করে না রে বাবা, আমার আল্লাহ ওই ব্যক্তিকে আমার আল্লাহর বন্ধু বানায়া নেয়। তো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আমার বন্ধুগণ ভাইয়েরা, হযরত ওমর আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবা ছিলেন, তাই না গো? আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবা ছিলেন না গো? আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মায়ার নবীর দরবারে রওনা হইতেছে। মায়ার নবীর দরবারে রওনা হইলেন, রাস্তা দিয়ে যাইতেছে, দেখে যে একটা যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে হাউমাউ 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 করে কাঁদতেছে। শুধু কান্দে আর কান্দে, শরীরের মধ্যে ধুলে আবালো লেগে আছে। হযরত ওমর বললেন যে, ভাই তুমি কিসের জন্য কান্দো? ওই যুবক বলতেছেন, ওমর তোমার কাছে বললে আমার কোনো লাভ হবে না, তোমার কাছে বললে আমার কোনো ফায়দা হবে না। আল্লাহর নবীর সাহাবা, তিনি বললেন, ভাই বলো, আমি দেখি আমি তোমাকে কোনো উপকার করতে পারি কিনা। ওই গুনাহগার ওই যুবক, যে ব্যক্তি কাঁদতেছে, ওই যুবক বলতেছে, ওমর, ও মায়ার নবীর সাহাবী, ও ওমর তুমি শুনিয়া রাখো রে ওমর, ওরে ওমর, আমি পৃথিবীর জমিনে এত বড় গুনাহ করলাম, আমি পৃথিবীর জমিনে এত অন্যায় করেছি, ও ওমর তুমি বলো বলো আমার আল্লাহ আমাকে মাফ করবে নি? ওই যুবক কান্দে। যুবকের গুনার কথা শুনে মায়ের নবীর সাহাবা ওমর তিনিও কান্দে। ওরে নবীর উম্মতের দল, দিলের কানটা লাগিয়া শোনো রে বাবা, ওই যুবকও কান্দে, মায়ের নবীর সাহাবা ওমর তিনিও কান্দতেছে রে বাবা। মায়ের নবীর সাহাবা ওমর বললেন, ও যুবক তুমি আসো, আসো আসো, তুমি আমার পিছে পিছে আসো, আসো মায়ের নবীর দরবারে আমরা চলিয়া যাই। ওই যুবক আর আল্লাহর নবীর সাহাবা হযরতে ওমর, এই দুইজন মায়ের নবীর দরবারে হাজির, মায়ের নবীর দরবারে চলতেছে। মায়ের নবীর দরবারে যেয়ে হযরত ওমর সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও মায়ের নবী, ও নবী আপনি তাকিয়ে দেখেন গো নবী, এই যে এক যে যুবক আপনি নবীর দরবারে এসে এই যে দেখেন হাউমাউ করে কাঁদতেছে। মায়ের নবী আমার বললেন, যুবক বলো তুমি কিসের জন্য কাঁদো, যুবক তুমি বলো। ওই যুবক বলতেছে, নবী গো, আমাকে কি আমার আল্লাহ মাফ করবেন কিনা নবী আপনি বলে দেন। মায়ের নবী বললেন, যুবক বলো, কি অন্যায় তুমি পৃথিবীর জমিনে করেছো তুমি বলো। ওই যুবক বলে, গো মায়ের নবী, এই জমিনের মধ্যে আমার একটা পরিচয় গো নবী, আমি এই জমিন, আমি একটা কাফন চোর, আমি একটা কাফন চোর গো নবী। আমার কোনো ব্যবসা নাই, আমার কোনো টাকা পয়সা নাই গো মায়ের নবী আমি কাফন চুরি করে বাজার নিয়ে বিক্রি করি গো নবী। হঠাৎ করিয়া আমার গ্রামের দিকে একটা যুবতী মেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মানুষ তাকে দাফন কাফন করলো। মায়ের নবী গো, গভীর রাত্র হয়ে গেছে গো নবী গভীর রাত্র হয়ে গেছে। সমস্ত মানুষ যে সময় ঘুমের ঘরে চলে গেল, ঘুমের ঘরে চলে যাওয়ার পর আমি যে সময় বিছানার মধ্যে শুয়ে গেলাম গো নবী শয়তান এসে আমাকে ধোঁকা দেয়, রে যুবক যা, ও যুবক যা যা, এই গ্রামের দিকে তো একজন যুবতী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যা তার কাফনের কাপড় নিয়া যাও, তুমি যাও বাজারে নিয়ে বিক্রি করো, যাও চলিয়া যাও। ওরে নবীর উম্মতের দল, দিলের কানটা লাগিয়া শুনো রে ভাই, ওই যুবক কি করলেন, শয়তানের ধোঁকায় পড়িয়া রে বাবা ওই বিছানা থেকে উঠিয়া ওই কবরস্থানের মধ্যে রওনা হয়ে গেল। হাতের মধ্যে একটা কোদাল নিয়ে গেলেন। লম্বা চূড়া ঘটনা সংক্ষেপে বলতেছি রে বাবা, ওই কবরটা খনন করলো। ওই যুবক কবরটা খনন করে কবরের ভিতরের মধ্যে প্রবেশ করলো রে বাবা। কবরের ভিতরে প্রবেশ করলেন। খারাপ লাগতেছে গো, খারাপ লাগে কি?
আমার মুরব্বী বাবা গান যুবক ভাই, ও পরদালের মা বোনদেরকে বলিয়া যাই রে মা, ও যুবক ভাই দিলের কানটা লাগিয়া শোনো রে বাবা আমার, ওরে নবীর উম্মতের দল। ওই যুবক বলতেছে, নবী গো, আমি যে সময় কবরটা খনন করলাম, কবর খনন করে যে সময় কবরের মধ্যে প্রবেশ করলাম গো নবী আমার, কবরের মধ্যে প্রবেশ করার পর আমি ওই যুবতীর শরীরের থেকে, ওই লাশের শরীরের থেকে আমি কাফনের কাপড়টা টেনে টেনে খুলে ফেললাম। খুলে যে সময় ফেললাম নবী গো, আমি কবরের থেকে যে সময় আমি উঠার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম, শয়তান এসে ধোঁকা দেয় রে যুবক। তুই তো জানস এই মহিলা, এই যুবতী অনেক সুন্দরী একটা নারী। এই জমিনের মধ্যে তিনি একজন কোরআনের হাফিজা, তিনি অনেক পর্দাশীলা মহিলা ছিল রে বাবা। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, তিনি পর্দার ভিতরে থাকতো রে বন্ধুরে আমার। ওরে নবীর উম্মতের দল, নুরানি চেহারা ওই মহিলার ছিল রে বাবা, অনেক সুন্দর একজন মহিলা ছিল রে বাবা। যুবককে শয়তানে ধোঁকা দেয় রে যুবক, যাস না যাস না যাস না রে যুবক। এই যে দেখ কাফনের কাপড় যে সময় যুবকের শরীরের থেকে খোলা ফেলা হলো, এই যুবতী উলঙ্গ হয়ে গেল। পৃথিবীর কোন পুরুষ, কোন যুবকেরা এই মেয়ের সতীত্বর উপর কোনো ক্ষতি করতে পারে নাই, এই মেয়ের কোনো ক্ষতি করতে পারে নাই রে যুবক। ওরে যুবক, আজকে তোমার একটা সুযোগ আছে, তোমাকে কেউ বাধা দিবে না, এই যুবতী বাধা দিবে না। ও যুবক, এই লাশের সাথে তুমি জিনাহ করে নাও। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, দিলের কানটা লাগিয়ে শোনো রে বাবা আমার। ওই যুবক কি করলেন, ওই লাশের সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলেন রে বাবা। লাশের সাথে জিনা করার পর মায়ের নবীকে বলতেছেন, নবী গো আমার, আমি যে সময় কবরের থেকে উঠে গেলাম গো নবী, আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে রে যুবক। ওরে যুবক, আমি পৃথিবীর জমিনে অনেক পর্দাশীল একটা মহিলা ছিলাম রে যুবক। আমি জমিনের মধ্যে নামাজি ছিলাম, আমি জমিনের মধ্যে নিজের সতীত্বকে হেফাজত করে রেখেছি। আমি দুনিয়ার দিকে বিদায় হওয়ার পর আজকে তুই যুবক আমার সতীত্বর উপর তুই হামলা করলি রে যুবক। ওরে যুবক, তৈরি থাক রে যুবক। কঠিন কিয়ামতের দিন মাওলার কাছে তোমার হিসাব দেওয়া লাগবে। কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে আমি যুবতী তোমার জন্য মামলা দায়ক করব। ওই দিন বাঁচতে পারবি না রে যুবক, ওই দিন তোকে আর কেউ বাঁচাইতে পারবে না। ওই যুবক কান্দে মায়ের নবীকে বলতেছে রে বাবা। মায়ের নবী ঘটানো শুনে নবীর চোখের থেকেও পানিগুলো পড়ে, ওমরও কান্দে। মায়ের নবী আমার বলতেছে রে যুবক, মানুষ কি এত বড় খারাপ কাজ পৃথিবীর জমিনে করতে পারে? মায়ের নবী বলে, ও যুবক, যা যা যা, আমার দরবার থেকে তুই চলে যা রে যুবক। তোকে ক্ষমা করে যাবা না, তোকে তওবা পড়ানো যাবে না রে বাবা। লম্বা চূড়া ঘটনা, ওই যুবক তওবা করার জন্য নবীর দরবারে গিয়েছিলেন। তার অন্তরে জাহান্নামের ভয় ঢুকলো, তার অন্তরে আমার আল্লাহর ভয় ঢুকে গেছে। মায়ের নবী বাড়ির থেকে বাহির করে দেওয়ার পর ওই যুবক আমার আল্লাহর জাহান্নামের ভয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে যাইয়া ওই যুবক গভীর রাত্রে শুধু কান্দে আর কান্দে, কান্দে আর চিৎকার মারে, রে দোহের মালিক,
ও আল্লাহ আমি বুঝতে পারি নাই আমি অন্যায় করেছি রে আল্লাহ, এখন আমি বুঝতে পেরেছি গো আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী হয়ে গেলাম, মাফ করিয়ে দাও। লম্বা চূড়া ঘটনা সংক্ষেপে বললাম, মায়ের নবীর কাছে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল চলিয়া যাও, জিব্রাইল চলিয়া যাও, মায়ের নবীকে যায় বলো রে নবী গো আমার, আমার আল্লাহ ওই ব্যক্তিকেই তোমার আল্লাহ মহব্বত করে, আমার আল্লাহ ওই ব্যক্তিকেই তো ভালোবাসে যে ব্যক্তি নিজের ভুলটা বুঝিয়া আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে যায়। যে ব্যক্তি পৃথিবীর জমিনে যত অন্যায় করুক না কেন রে বাবা, চোখের দিকে যদি এক ফোঁটা পানি ফলাইয়া আমার মাওলার কাছে যদি ক্ষমা প্রার্থী হতে পারেন, খোদার কসম কে বলা যেতে পারে রে বাবা, খোদার কসম কে বলা যেতে পারে রে বাবা, দিনের পরে রাত্র আসে যেরকম সত্য, রাত্রের পরে দিন আসে যেরকম সত্য, কোনো সন্দেহ নাই রে বাবা। ওরে নবীর উম্মতের দল 60 বছর কোন দিকে কাটাইলা, 50 বছর কোন দিকে কাটাইলা, একটু গুনার কথা মনে করিয়া রে গোলাম আমার আল্লাহর দরবারে একটু তওবা কর রে বাবা। চোখের থেকে পানি ফালাইয়া আমার আল্লাহকে বললে, দয়ের মালিক 70 বছর পার হয়ে গেছে, তোমাকে সন্তুষ্ট করতে পারি নাই, আজকে এই মাদ্রাসার মাহফিলে বসলাম, আল্লাহ তোমাকে সন্তুষ্টর জন্য বসেছে রে আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ তওবা করলাম, ও আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। ও নবীর উম্মতের দল, দিলের কানটা লাগিয়া শোনো রে বাবা, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। তো জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে গো না শেষ দিয়ে দিমু? চলবে কি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই হলো আমার আল্লাহর পরিচয়। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। বান্দা যতই গুনাহ করুক না কেন, এই পৃথিবীর জমিনে আমি আপনি যত অন্যায় করি না কেন রে বাবা, ওরে নবীর উম্মতের দল, দিলের কানটা লাগিয়া শুনো রে ভাই, দিলের কানটা লাগিয়া শুনো রে বাবা রে আমার, আমি আপনি অন্যায় করলে আমার বাবা আমার আপনার কাছের থেকে দূরে চলিয়া যায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার আপনার মা আমাকে আপনাকে ছেড়ে দূরে চলে যায় রে বাবা, প্রাণের স্ত্রী তিনিও আমাকে আপনাকে ছেড়ে দূরে চলে যায়, যাওয়ার জন্য এক সেকেন্ডও ভাববে না। নিজের সন্তানেরা চলে যাইবে, গ্রামের মানুষগুলো চলে যাইবে রে বাবা। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ জানিয়ে দিল রে গোলাম, তোকে সারা পৃথিবীর মানুষ ছেড়ে দিতে পারে, সারা পৃথিবীর মানুষ তোকে ছেড়ে দিতে পারে রে গোলাম, আমি আল্লাহ তোর জন্যই আমি আল্লাহই হইলাম যথেষ্ট। তো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হলো আমার আল্লাহর পরিচয়। প্রথম ব্যবসাটা হলো জাহান্নামের থেকে বাঁচার জন্য আমার মাওলার উপর বিশ্বাস যাপন করা লাগবে, ঈমান আনা লাগবে। দ্বিতীয়তে আমার আপনার রাসূলের উপর ঈমান আনা লাগবে, রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করা লাগবে। যতক্ষণ পর্যন্ত আমার আপনার জীবনের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত বাবা পৃথিবীর জন্য আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না, তাই না হুজুর? নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করা লাগবে। কেন মায়ার নবীকে মহব্বত করবা না রে বাবা?
কেন মায়ার নবীকে নিজের জীবনের চেয়ে ভালোবাসবা না রে বাবা? মায়ার নবীর ইতিহাস খোলো, মায়ার নবীর জিন্দেগিটা একমাত্র উম্মতের জন্যই কাটাইয়া দিল রে বাবা। ওরে নবীর উম্মতের দল কিতাব সাক্ষী দেয় রে বাবা, 3 দিন পার হইয়া যাইতো মায়ার নবীর বাড়িতে খানা থাকতো না, 1 সপ্তাহ পার হইয়া যাইতো মায়ার নবীর বাড়িতে কোনো খানা থাকতো না রে বাবা। এমনকি এক চানের থেকে আরেকটা চান উঠে যাইতো মায়ার নবীর বাড়িতে চুলায় আগুন জ্বলতো না। অর্থাৎ 1 মাস পার হইতো মায়ার নবীর বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলতো না রে বাবা। ওরে নবীর উম্মতের দল, মায়ার নবী তোমার আমার জন্য কত কাঁদছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলে হাদিসের রাবি। হযরতে আয়েশা তিনি বলতেছেন, নবীর উম্মতের দল শুনিয়া রাখো, মায়ার নবী আমার প্রাণের স্বামী হঠাৎ করে আমার হুজরার মধ্যে প্রবেশ করলো। স্বামী আয়েশা আমার হুজরার মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর মায়ার নবী প্রাণের স্বামী আয়েশা বলতেছেন, রে আয়েশা, ও আয়েশা, একটা কথা আমি তোমাকে বলতে চাই গো আয়েশা। ও আয়েশা, আজকের রাতটা কি আমাকে রুখসত দেওয়া যায়নি? আজকের রাতটা কি তুমি আমাকে ছুটি দিতে পারবা কি? ওরে নবীর উম্মতের দল শুনিয়া রাখো। আয়েশা বলতেছে, নবী গো, আপনি কেমন কথা বললেন? আমাকে আপনি লজ্জা দিলেন গো নবী আমার, আপনি আমাকে শরম দিয়া দিলেন। ও নবী গো, ও মায়ার নবী, আপনি যা করতে পারেন আপনি করেন। আপনার প্রত্যেক কাজের মধ্যে আমি আয়েশা আমি আবু বকরের মেয়ে রাজি আছি। তো জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা বললেন, আমি মায়ার নবীকে, আমার প্রাণের স্বামীকে এই কথাটা বলতে দেরি, আমি মনে মনে ভাবলাম স্বামী আমার অন্যের বিবির ঘরে যাইবে, কিন্তু না না, স্বামী আমার অন্যের বিবির ঘরে গেলেন না। মায়ের নবী আমার, আমি আয়েশার ছোট্ট একটা হুজরা, আমি আয়েশার ছোট্ট একটা ঘরে নবীর উম্মতের দল ওই ঘরের কোণার মধ্যে যাইয়া মায়ের নবী আমার যাই নামাজটা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। নামাজের মধ্যে দাঁড়াইয়া নবী আমার হাউ মাউ করে কান্না শুরু করে দিল। চোখের দিকে পানিগুলো পড়ে আর মুখের থেকে আমার আল্লাহ রব্বুল আলামিনের কালামের আওয়াজ বাহির হয়। তো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আয়েশা বলতেছে, নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, তোমরা শুনাইয়া রাখো, মায়ের নবী আমার নামাজের মধ্যে দাঁড়িয়ে কান্দে আর তেলাওয়াত করতেছে আর কান্দতেছে। অনেক রাত্র পার হয়ে গেল, মায়ের নবী আমার নামাজের দিকে রুকুতে চলে যায় না, শুধু কান্দে আর কান্দে। আমি আয়েশা অপেক্ষায় আছি, দেখি মায়ের নবী আমার নামাজ শেষ করে, কোন সময় শেষ করে। মায়ের নবী কিসের জন্য কাঁদতেছে আমার শোনা লাগবে। প্রাণের স্বামী আমার কিসের জন্য কাঁদতেছে? মায়ার নবী অনেক রাত্র হয়ে গেল, রুকুতের মধ্যে চলে যায় না। মায়ার নবীর চোখের থেকে শুধু পানিগুলো জমিনের মধ্যে পড়ে। অনেক সময় পর মায়ার নবী আমার কাঁদতে কাঁদতে রুকুতের মধ্যে চলে গেল। আয়েশা বলতেছে, ও নবীর উম্মতের দল, তোমরা শুনিয়া রাখো, মায়ার নবী আমার দীর্ঘ সময় পর মায়ার নবী আমার রুকুতে চলে গেল। রুকুতের মধ্যে যায় আর নবী দাঁড়ায় না, শুধু কান্দে আর কান্দে। চোখের দিকে গুলো পানি, মায়ের নবীর দাড়ি বেয়ে বেয়ে যায়, নামাজটা ভিজে যাইতেছে। মায়ের নবী আমার শুধু কান্দে আর কান্দে। মায়ের নবীর রুকুতের থেকে আর সিধা হয় না। অনেকক্ষণ পার হয়ে গেল, মায়ের নবী আমার রুকুতের দিকে দাঁড়াইয়া গেল। রুকুতের দিকে
দাঁড়ায়, মায়ের নবীর চোখের দিকে পানিগুলো জমিনের মধ্যে পড়ে যায়। এখানে কে আছে গো? মায়ের নবীর আসে। ও নবীর উম্মতের দল, তোমরা তো জানো আমার মায়ের নবীর মা নাই। ও নবীর উম্মতের দল, তোমরা জানো আমার মায়ের নবীর বাবা নাই। মায়ের নবী আমার ইতিম। এখানে তো অনেক ইতিম সন্তান আপনারা বসে গেছেন, আমার মায়ের নবীর মতন ইতিম সন্তান বসে গেছেন। এই যে দেখেন মায়ের নবী আমার শুধু কান্দে আর কান্দে। মায়ের নবী নামাজ শেষ করেন না, অনেকক্ষণ পর মায়ের নবী আমার সিজদার মধ্যে চলে গেল রে বাবা। মায়ের নবী আমার সিজদা দিয়ে আর সিজদার থেকে মাথা উঠাই না। মায়ের নবী হযরত আয়েশা বলে, মায়ের নবী আমার সিজদার থেকে মাথা উঠাই না। আমি আয়েশা মনে মনে ভয় পেয়ে গেলাম, মনে হয় মায়ের নবী আমার পরনের স্বামীকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এমন কি নামাজ মায়ের নবী আমার পড়তে চলেছে রে ভাই। মায়ের নবী আমার আর সিজদার থেকে মাথা উঠাই না। দীর্ঘ সময় পর মায়ের নবী শুধু কান্দে আর কান্দে রে বাবা। অনেক সময় পর ওই যে বিলাল, মায়ের নবীর মসজিদের মুয়াজ্জিন বিলাল মায়ের নবীর হুজরার পাশে আইসা, দরজার পাশে আইসা ডাকে, নবী গো। ও মায়ের নবী ঘুমের থেকে জাগ্রত হয়ে যান গো নবী আমার। বিলাল জানে না মায়ের নবী সিজদার মধ্যে পড়ে কান্দে। বিলাল বলে, নবী গো, ও নবী নামাজের জন্য তৈরি হয়ে যান গো নবী আমার। হযরত আয়েশা বলে, বিলালের আওয়াজটা মায়ের নবীর কানের মধ্যে পৌঁছানোর পর দ্বিতীয় আরেক রাকাত মায়ের নবীর নামাজ তাড়াতাড়ি করে সম্পূর্ণ করে নিল। সারা রাত মিলে মায়ের নবী আমার 2 রাকাত নামাজ পড়ে পড়ে শুধু কান্দে আর কান্দে। নামাজ শেষ হয়ে গেল রে ভাই। আয়েশা মায়ের নবীর পাশে দাঁড়ায় কান্দার বলে, প্রাণের স্বামী গো, আজকে বলা লাগবে স্বামী। ও স্বামী, আজকে বলা লাগবে আপনি কিসের নামাজ পড়লেন গো স্বামী আমার। আপনার কি বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সেই কথা মনে পড়েছে গো নবী? আপনার কি মার কথা মনে পড়ছে নবী গো? আপনার কি কলিজার টুকরা আপনার বিবি খাদিজার কথা মনে পড়েছে গো নবী? মায়ের নবী কান্দের বলে, আয়েশা রে, আমার মার কথা মনে হয় নাই, আমার বাবার কথা মনে হয় নাই রে আয়েশা, আমার খাদিজার কথা মনে হয় নাই। ও নবী গো, তাহলে আপনি কিসের জন্য কান্দেন গো মায়ের নবী আমার? নবী কান্দে। আয়েশাকে বলে, আয়েশা তুমি শুনো, এই মার তো কিছুক্ষণ আগে জাহান্নামের আয়াত নাজিল হয়ে গেছে। আমি নবী একদিন জমিনে থাকবো না, আমি নবীর উম্মত জমিনের মধ্যে থাকবে। আমি নবীর উম্মত গুলো ঠিক মতো আমল করতে পারবে না। আমার মনে হয় আমার উম্মত গুলো জাহান্নামের মধ্যে যাইবে। আমি নবী যদি জমিনের মধ্যে থাকতাম, আমার উম্মতদেরকে হাত ধরে ধরে আমি নবী জান্নাতের রাস্তার মধ্যে ঢুকাইতাম। কিন্তু আমি নবী তো জমিনের মধ্যে থাকবো না। ওরে নবীর উম্মতের দল, এই যে দেখেন মায়ের নবী আমার, এই যে কলিজার টুকরা নবী আমার, জমিনের মধ্যে কালো একমাত্র তোমার আমার জন্য রে বাবা। ওই
মায়ের নবী শুধু জমিনে কানছে না রে বাবা, মায়ের নবী ওই যে মদিনার জমিনের মধ্যে ওই সবুজ গম্বুজের নিচে ওখান পর্যন্ত মায়ের নবী কানতেছে রে বাবা। ওর নবীর উম্মতের দল, এই যে সেই নবীর মাদ্রাসা রে ভাই, মায়ের নবী আমার এখন পর্যন্ত রওজার মধ্যে মায়ের নবী আমার কানতেছে রে বাবা। কিতাবের মধ্যে আসছে মায়ের নবী আমার কিয়ামতের দিন যে সময় সর্বপ্রথম মায়ের নবীকে উঠানো হবে, আমার আল্লাহর সম্মুখে হাজির করানো হবে। মায়ের নবী আমার কানতে কানতে আমার আল্লাহর সম্মুখে হাজির হইয়া যাবে, আমার আল্লাহর সম্মুখে হাজির হবে। জিবরাইল লক্ষ্য করে দেখবে নবীর চেহারার দিকে, এই নুরানি চেহারার মধ্যে যেন কেন কাদা লেগে আছে, মায়ের নবীর মুখমণ্ডলের মধ্যে কাদা লেগে আছে। ও নবীর উম্মতের দল দিলের কানটা লাগিয়া শুনবেন, আলোচনার মধ্যে লক্ষ্য করবেন রে বাবা আমার। মায়ের নবীর মুখের মধ্যে কাদা লাগে আছে রে বাবা। মায়ের নবীকে জিবরাইল প্রশ্ন করবে, নবী গো আমার, ও মায়ের নবী, আপনাকে যে সময় রওজার মধ্যে শোয়ানো হয়েছিল গো নবী আমার, আপনার মুখের মধ্যে তো কাদা ছিল না গো নবী, আজকে কেন আপনাকে এই যে রওজার থেকে ওঠানোর পর আপনার মুখের মধ্যে কাদা গো নবী? ও নবী কোথা থেকে আসলো আপনি বলেন। মায়ের নবী আমার কানবে, জিবরাইলকে বলবেন, জিবরাইল রে ভাই, কি প্রশ্ন করলা রে ভাই জিবরাইল, এটা কোথা থেকে আসছে জানতে চাও? মায়ের নবী বললেন, জিবরাইল তুমি শুনিয়া রাখো, আমার উম্মতের জন্য আমি উম্মত জমিনের মধ্যে রেখে আসছিলাম রে জিবরাইল। আমার উম্মতের জন্য, আমার উম্মতের মায়ায় আমি রওজার মধ্যে শুয়ে শুয়ে কান্দিছি। মায়ের নবী আমার উম্মতের জন্য রওজার মধ্যে শুয়ে শুয়ে কান্দেছে, চোখের পানি গাল ভিজে ভিজে রওজাটা ভিজে গিয়েছিল রে বাবা। ওই রওজার মাটি, রওজার কেদা মাটি মায়ের নবীর চেহারার মধ্যে লাগাইয়া থাকবে। এই মাটি নিয়ে রে ভাই কিয়ামতের দিন মাওলার দরবারে হাজির হইবে। মায়ের নবী আমার বলবে, গো আল্লাহ, এই যে আপনার সম্মুখে হাজির হইলাম, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে জান্নাত না দিবেন গো নবী, ততক্ষণ পর্যন্ত আমি নবী এই মুখের কাদা আমি নবী পুষবো না। এই নবী আমের মুখের কাদা ততক্ষণ পর্যন্ত আমি সরাইব না গো নবী। মায়ের আল্লাহ বলবে, নবী গো, আপনার মুখের কাদা আমি দেখতে চাই না গো নবী আমার। মায়ের নবী বলবে, ও আল্লাহ, আমার উম্মত যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করেছে, আমি নবীর ওয়ারিসদেরকে মহব্বত করেছে, আমি নবীর ঘর মাদ্রাসাকে যারা মহব্বত করেছে, মাদ্রাসার মধ্যে যারা দান করেছে, মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রেখেছে রে বাবা, ওই ব্যক্তিদের কথা আমার নবী বলবে, আর বলবে, গো আল্লাহ, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি মুখের কাদা আমি পুষবো না গো আল্লাহ। ওরে নবীর উম্মতের দল, কার কপাল জানি আজকে খুলবে, কে জানি কিয়ামতের দিনে ওই সময়ের মধ্যে মায়ার নবীর সুপারে জানি কার নসিব হবে। এমন কোন বাবা আছো গো বন্ধু, কোন আল্লাহর বান্দা আছো গো এখানে, কোন নবীর উম্মত আছো গো, এই মায়ের নবীর মহব্বতে ভরিয়া এই মায়ের নবীর মাদ্রাসার জন্য 5,000 টাকা দেওয়ার জন্য আপনার সারা জিন্দেগির কামাইয়ের থেকে কে আছো রে বাবা? 5,000 টাকা মায়ের নবীর মাদ্রাসায় দেওয়ার জন্য তোমাকে তো আমার আল্লাহ ধন সম্পত্তি কম দেয় নাই রে বাবা। ওর নবীর উম্মতের দল, এই যে বাবা যাইেন না, পয়সা না দিলেন বসে থাকেন, এই যে অনুরোধ করে বলছি, কেউ যাইবেন না। আমি কল ইঙ্গিত দিয়ে কই নাই যে আন্নে দেন, কইছি কি, কইছি গো, কেউ উঠবেন না এখানের থেকে। যদি উঠেন আমি অন্তর আঘাত পাইব। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তাই না হুজুর? তাই না হুজুর? 3 ব্যক্তির দোয়া কবুল হয়, কোনো সন্দেহ নাই এখানে।
তার মধ্যে একটা হলো মুসাফির। আমি আপনাদের জন্য মুসাফির, তাই না বাবা? কোথার থেকে আসছি আপনারা তো জানছেন, সেই বরপাড়ার থেকে আসছি। আমি একজন মুসাফির। আমি যে দোয়াটা করবো ওই দোয়াটাই আল্লাহর দরবারে কবুল হবে, যেরকম আমিন। আপনারা কে কেউ চান আমার অন্তরে আঘাত দিতে? কে চান কি? কে উঠবেন না। আপনি পয়সা না দিলেন, বসে থাকেন, তারপরেও সব পাইবেন। আপনার সামর্থ্য আছে, আপনি দিয়ে যাবেন। জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে বাবা, লা ইলাহা, লা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা জননী চোখের মোহনী, অসীম তোমার দান, খোদার পরে তোমার আসন আসমানের সমান। যেরকম ঠিক কিনা? খোদার পরে তোমার আসন আসমানের সমান। মা জননী চোখের মোহনী, অসীম তোমার দান, ত্রিভুবনে তোমার মত হয় না কারো মান। ত্রিভুবনে তোমার মত হয় না কারো মান। মাকে তুই কষ্ট দিয়ে করিস না রে বল, মাকে তুই কষ্ট দিয়ে করিস না রে বল। মাহারালে হারাবে তুই আল্লাহ রসুল। মাহারালে হারাবে তুই আল্লাহ রসুল। ও নবীর উম্মতের দল, মায়ের নবীর জন্য, মায়ের নবীর মহব্বতে কে আসরে বাবা। নিজের মা বাবার জন্য অনেক ইতিম সন্তান এখানে বসে আছেন রে বাবা। অনেকের মা নাই, অনেকের বাবা নাই রে বন্ধু। অনেকের বাবা আছে, মা নাই। অনেকের মা আছে, বাবা নাই। অনেকের দাদা দাদিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অনেকের সন্তান বিদায় হয়েছে। কে আছো গো মা বাবার জন্য দান করেনেওয়ালা? নবীর মহব্বতে পড়িয়া এই মায়ের নবীর মাদ্রাসার জন্য, আপনাদের মহল্লার মাদ্রাসা রে বাবা, আপনাদের টাকা নিয়ে আমি বরপাটার মধ্যে চলে যাব না রে বাবা। আপনাদেরকে টাকা, এই গ্রামের টাকা গ্রামের মধ্যে থাকবে রে বন্ধু। কিন্তু নবীর উম্মতের দল, দিল খুলে আপনার জন্য দোয়া করব, অন্তর খুলে আপনার জন্য দোয়া করব রে বাবা। মুসাফিরের দোয়া কবুল হয়, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই রে বাবা। আপনি 5,000 টাকা দিয়ে দেন, আপনার জন্য দিল খুলে দোয়া করে যাব ইনশাআল্লাহ। কে আছেন দাঁড়াইয়া যান। নারে তাকবীর, আরো জোর নারে তাকবীর, নারে তাকবীর।
ও আল্লাহ রব্বুল আলামিন, ও আল্লাহ, এই মাদ্রাসার সম্পাদক, আয় আল্লাহ তার মা বাবার জন্য, তার ভাই বোনের জন্য গো আল্লাহ, এবং নিজের জন্য আল্লাহ 10,000 টাকা নবীর মাদ্রাসায় দান করে দিল। আল্লাহ আমি চাইছিলাম 5,000 টাকা, 10,000 দান করে দিল। তো হাতটা তুলেন, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়ার আল্লাহ, আল্লাহ আমার এক কলিজার টুকরা ভাই, আল্লাহ 5,000 টাকা চাইছিলাম রে মৌলা, নবীর মোহব্বতে পড়ি আল্লাহ, মা বাবার জন্য, ভাই বোনের জন্য 10,000 টাকা দান করে দিল। আল্লাহ তারা দানকে কবুল করে নেও আল্লাহ, মনের আশা পূর্ণ করে দাও। আয় আল্লাহ, এই নি হলেন মাদ্রাসার আল্লাহ মাদ্রাসার সম্পাদক, তাকে কবুল করে নাও। মা বাবাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। জোরে বলে আমিন। আর কে আছেন গো বাবা, মাত্র 5,000 টাকা দেনওয়ালা? আপনার জন্য দেল খুলে আমি দোয়া করে যাব রে বাবা, আপনার ভাগ্য খুলে যাবে। আপনার জিন্দেগির সমস্ত টাকা আমি চাই নাই রে বাবা, মাত্র সারা জিন্দেগির ইনকামের থেকে 5,000 টাকা দেনওয়ালা কোন সন্তান আছেন? দাঁড়ায় যান। কার বাবার সন্তান আছো গো এই নবীর মাদ্রাসার জন্য 5,000 টাকা দেনওয়ালা? কে আছেন? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যে মাদ্রাসার উদ্দেশ্য আল্লাহ তোমার দরবারে হাত বাড়িয়ে দিয়েছে রে মৌলা, আয় আল্লাহ মাদ্রাসার প্রেসিডেন্ট, আয় আল্লাহ তার মা বাবার জন্য আয় আল্লাহ 5,000 টাকা দান করে দিল। আয় আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, আল্লাহ তার বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। মালিক রে, আমি গুনাহগার মুসাফির হইয়া দোয়া করি রে আল্লাহ, আমার দোয়া আল্লাহ তুমি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ দানকারীদের মনের আশা পূর্ণ করিয়া দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কোন ভাই আছো গো মা বাবার জন্য দান করে নেওয়ালা? কে আছো গো মা বাবার জন্য? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। পয়সাও দিবেন না, তকবীরও দিবেন না, কেমন হবো? স্বপ্ন মাগনা মাগনি হইতেছে দিলে। হ্যাঁ, এই যে ইলেকশন আইতেছে, তকবীর কারে কয় দেখা যাইব? এক কাপ লাল চার জন্য বাবারে তকবীর। মিছা কথা কইলাম কি? এই যে ভাই 5,000 টাকা দান করে দিব, মিজানুর রহমান, অনেক সুন্দর নাম, 5,000 টাকা দান করবে এই মাদ্রাসার জন্য, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করে দিল। আয় আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, প্রত্যেকে বলে আমিন। আল্লাহ কামারি যদি বরকত দিয়া দাও। আল্লাহ মা বাবাকে আল্লাহ তুমি শান্তি দ্বারা করে আল্লাহ। আয় আল্লাহ তার ইনকামের মধ্যে খায়ের বরকত দান করিয়া দাও। 3 জন হয়ে গেল রে বাবা, আর 2 জন ব্যক্তি কে আছেন গো এখানে 5,000 টাকা দেনেওয়ালা? কত সন্তান বসে আছো, কার জানি মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওরে বাবা, আপনার মা বাবার কথা কি আপনার মনে হয় না? এই যে মা বাবা দুনিয়ার দিকে চলে গেছে, আর কোনোদিন বলবে না রে সন্তান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ রহুল আমিন ভাই, এই ধর্মসভার সেক্রেটারি সাহেব, আয় আল্লাহ নবীর কথা শুনিয়া, আল্লাহ নবীর মাদ্রাসার কথা শুনিয়া রে আল্লাহ, আল্লাহ মা বাবার জন্য আয় আল্লাহ
আল্লাহ নবীর মাদ্রাসার মধ্যে 5,000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি দানকে কবুল করিয়ে নাও, প্রত্যেকে বলে আমিন। মনের আশা পূর্ণ করো, আয় আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়ে দাও আল্লাহ। মা বাবাকে আল্লাহ তুমি শান্তি দান করিয়া দাও।